আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। দিনী ভাই এবং বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আমরা কথা শুনবো। প্রশ্ন করা হয়েছে মুহতারাম শাইখ, একসাথে 3 তালাক দিয়ে দিলে 3 তালাক পতিত হয় কিনা, নাকি অনেকে বলেন একসাথে 3 তালাক দিলে 1 তালাক পতিত হবে। এখন কথা হচ্ছে এই ব্যাপারে আপনার থেকে বক্তব্য শুনতে চাই। প্রথমত কথা হচ্ছে, কোনো মানুষ যদি তার স্ত্রীকে সরাসরি অথবা কোনো মাধ্যমে 3 তালাক একসাথে দিয়ে দেয়, সেটা রাগের বশবর্তী হয়ে অথবা স্বাভাবিক অবস্থায়ও যদি কোনো মানুষ স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়ে দেয়, সেক্ষেত্রে স্ত্রীর উপরে 3 তালাকই পতিত হবে। এটা এজমাই উম্মাহ দ্বারা এটা প্রমাণিত। এখন কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পর্যন্ত 3 তালাক একসাথে দেওয়ার ব্যাপারে এই প্রথাটা ছিল না। আর তদানীন্তন সময় আল্লাহ রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে কোনো মানুষ একসাথে স্ত্রীকে এইভাবে তালাক দিত না, যে তালাক বর্তমান সমাজে প্রচলিত আছে। তো এই তালাকের যখন নাকি সচরাচর তালাকের প্রচলন এবং তালাক অধিক হারে যখন বৃদ্ধি পেল, সেই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে উনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ পরামর্শক্রমে সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করেছেন, এখন থেকে 3 তালাক দিলে 3 তালাকই পতিত হবে। অন্যথায় মানুষ তালাকের বিষয়টাকে মানুষ নরমাল ভাবে হেয়ালি হিসাবে এটাকে গ্রহণ করছে। এই জন্য প্রথমত কথা হচ্ছে, জমহুর উলামাদের মতামত হচ্ছে 3 তালাক একসাথে দিলে রাগের বশবর্তী হয়ে যদি কেউ দেয়, বেদআহ পদ্ধতিতে 3 তালাক একসাথে দিলে 3 তালাকই পতিত হবে। আর সুন্নাহ পদ্ধতিতে যে তালাকের কথা আল্লাহ কোরআনুল হাকিমে বলছেন সূরাতুল বাকারা, আত-তালাকু মাররাতান, আল্লাহ তাআলা তালাক 2 বার, আল্লাহ তাআলা বলছেন তালাক 2 বারের কথা। এটা হচ্ছে, এই তালাক তো আসলে আমরা দিচ্ছি না। অতএব সুন্নাহ পদ্ধতিতে তালাক দেওয়ার নিয়ম হচ্ছে 3 তুহুরে 3 তালাক দেওয়া, এবং এক তালাক দেওয়ার পরে যদি স্ত্রী সংশোধন হয়ে যায়, সেক্ষেত্রে স্ত্রীকে ফিরিয়ে আনার ব্যবস্থা থাকে। 2 তালাক দেওয়ার পরেও স্ত্রীকে ফিরিয়ে আনার ব্যবস্থা থাকে। কিন্তু সুন্নাহ পদ্ধতিতে 3 তালাক দেওয়ার পরে স্ত্রীর সাথে চিরতরে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, এটা হারাম হয়ে যায়। এখন কথা হচ্ছে, আমরা যে বেদআহ পদ্ধতিতে তালাক দিচ্ছি, যে আমি মনে চাইলেও একসাথে 3 তালাক, 14 তালাক, 14 গোষ্ঠী তালাক, সমস্ত মানুষ একসাথে তালাক, তোর মা, খালা, নানি, সব দাদি, সকলকে একসাথে তালাক দেওয়ার যে প্রবণতা আমাদের মাঝে চলে আসছে, এটা বেদআহ পদ্ধতিতে 3 তালাকে 3 তালাকে পতিত হয়। আর সুন্নাহ পদ্ধতিতে 3 তালাক একসাথে দেওয়া যায় না। সুন্নাহ পদ্ধতিতে এটা 3 তুহুরে 3 মাসিকে 3টা তালাক দিতে হয়, এটা সুন্নাহ পদ্ধতি। এই জন্য কোনো মানুষ একসাথে 3 তালাক দিয়ে দিলে 3 তালাকই পতিত হবে। আল্লাহ তাআলা তালাকের এই প্রবণতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুল হালাল ইলাল্লাহি আযজা ওয়া জাল আত-তালাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হালাল যত সব কাজ আছে এর মাঝে সবচেয়ে ঘৃণিত নিকৃষ্ট কাজ হচ্ছে তালাক। আল্লাহ তাআলা এই ঘৃণিত নিকৃষ্ট কাজ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দিন, আমিন।